আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি হয় এরকম, তাহলে এক ক্লিকে করে ফেলুন এরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আপনি কি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করেন, কিন্তু সেটা শুনলে মনে হয় ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলছে, গাড়ির শব্দ কিংবা রুম একদম ফাঁকা? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক ক্লিকে মোবাইলে রেকর্ড করা ভয়েসকে একদম প্রফেশনাল স্টুডিও কোয়ালিটি বানিয়ে ফেলতে পারেন, একদম ফ্রিতে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে এই ভিডিওটা দেখুন। আপনি কি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করেন, কিন্তু সেটা শুনলে মনে হয় ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলছে? কি বাজে কোয়ালিটি! আমি এই ভিডিওর ভয়েসকে একদম প্রফেশনাল স্টুডিও কোয়ালিটি বানিয়ে দেখাবো। প্রথমেই আমাদেরকে অডিও এডিট করার জন্য ভিডিও থেকে অডিও আলাদা করতে হবে। এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বারে ভিডিও টু MP3 কনভার্টার লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটি আসবে সেটির উপর ক্লিক করব। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। উপরে দেখুন লেখা আছে ভিডিও টু অডিও, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিও থেকে অডিও আলাদা করতে চান সেটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এখানে একটি নাম দিয়ে দিতে পারেন যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। নাম দেওয়ার পর নিচে দেখুন এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনার ভিডিও থেকে অডিও আলাদা হয়ে যাবে এবং তা অটো সেভ হয়ে যাবে। ভিডিও থেকে অডিও আলাদা করার পর আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ বারে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করার পর আপনি যদি ওয়েবসাইটে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে ইনহ্যান্স স্পিচ, এই অপশনে ক্লিক করব। এখানে দেখুন লেখা আছে সোর্স ফাইল, এখানে ক্লিক করব। অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে অডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে নামে অডিওটি সেভ করেছিলাম সেটিকে খুঁজে বের করব। খুঁজে বের করার পর সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথেই এআই তার কাজ শুরু করে দিয়েছে। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন আমরা নিচে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে অডিওটিকে ডাউনলোড করে নেব। তারপর আমাদেরকে ভিডিওর সাথে অডিওটি অ্যাড করার জন্য আমরা ইনশট অ্যাপটিকে ওপেন করে নেব। ভিডিওতে ক্লিক করব। ভিডিও থেকে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা এই ভিডিওর ভয়েসকে একদম 0 করে দিব। টিক মার্কে ক্লিক করার পর আমাদেরকে অডিওটি অ্যাড করতে হবে। অডিওটি অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করব। অডিও থেকে মিউজিক, মিউজিক থেকে মাই মিউজিকে ক্লিক করে আমরা যে নামে অডিওটি সেভ করেছিলাম সেটিকে খুঁজে বের করে সেটির উপর ক্লিক করে সেটিকে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। উপরে দেখুন একটি এক্সপোর্ট নামে অপশন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। ফাইনালি আমাদের কাজ শেষ। এটা হলো আমাদের অরিজিনাল ভয়েস। শুনুন। আপনি কি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করেন, কিন্তু সেটা শুনলে মনে হয় ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলছে? কি বাজে কোয়ালিটি! এবার শুনুন, অ্যাডোবি পডকাস্ট ইনহ্যান্স করার পর একদম স্টুডিও কোয়ালিটি হয়ে গেছে। আপনি কি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করেন, কিন্তু সেটা শুনলে মনে হয় ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলছে? পার্থক্য তো বুঝতেই পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।